নমস্কার বন্ধুরা, 12ই ডিসেম্বর 2022 সালে ঘটনা ঘটেছিল ওয়েস্ট বেঙ্গলে অন্তর্গত সবাইপুর গ্রামে। ওই দিন সকালে এক চাষি, তার নাম ছিল স্বপন তরফদার, সকালবেলা তার পটলের ফুল ছোঁয়ানোর জন্য মাঠে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য। সে দেখে তার পটল ক্ষেতের পাশে একটি মোটর ঘর আছে, তার সামনেই পড়ে আছে এক মেয়ের বস্ত্রহীন দেহ, এবং তার বস্ত্রগুলো ওই দেহের সাইডে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে স্বপন তরফদার চিল্লাতে চিল্লাতে সারা গ্রামের লোককে ঠিক মাঠের ওই জায়গায় জড়ো করে ফেলে। এবং ঘটনাস্থলে যখন সবাই পৌঁছে গিয়ে মেয়েটিকে দেখতে চায়, কিন্তু মেয়েটির মুখ ছিল মাটির দিকে, এবং চুলের জন্য মেয়েটির মুখ কেউ দেখতে পারছিল না। কে ছিল মেয়েটি কেউ বুঝতে পারছিল না। এরই মধ্যে একজন ওখান থেকে উপস্থিত পুলিশকে কল করে দেয়, কারণ পুলিশ না আসলে মেয়েটির চেহারা দেখতে পাওয়া যাবে না, এবং কি করে এই ঘটনা ঘটল সেটিও তারা গ্রামবাসীরা বুঝতে পারবে না। সবাইপুরে লেখার গ্রামবাসী যখন পুলিশকে কল করে তার 10 থেকে 15 মিনিট মধ্য ঘটনাস্থলে সবাইপুর থানার পুলিশ অফিসার বাসুদেব পাল তার টিম নিয়ে চলে আসে। পুলিশ অফিসার এসে প্রথমে মেয়েটির মুখের ফটো তুলে তার টিমকে পাঠিয়ে দেয়, এবং জানা যায় মেয়েটির বাড়ি সবাইপুর গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে পাঁচবেড়িয়া নামক এক জায়গায়। মেয়েটির নাম পূজা মহন্ত, তার বয়স 22 বছর। সে এই বছর কলেজ কমপ্লিট করল। মেয়েটির বাবা কাজের জন্য বিদেশে থাকে। মেয়েটির ফ্যামিলিতে তার মা আর ওই মেয়ে বাড়িতে থাকত। কিন্তু কে করল মেয়েটির সাথে এই ঘটনা? ঘটনাস্থলে মেয়েটির ফ্যামিলি যখন পৌঁছায়, পুলিশ সূত্রে জানা গেছে মেয়েটি নাকি গতকালকে সন্ধ্যাবেলা কোচিংয়ে গিয়েছিল, এবং তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা তার কোচিং সেন্টারে কল করেছিল, রাত তখন 9টা বাজে, কিন্তু সেখান থেকে বলেছিল সে বাড়ির দিকে চলে গেছে। তারপর তার মা এদিক ওদিক তার বন্ধু বান্ধব সবাইকে কল করতে লাগে, কিন্তু তাকে কোনো রকমভাবেই খুঁজে পায় না তার মা। কিন্তু সকালবেলা পুলিশ সূত্রে তার মাঝে আনতে পারে যে তার মেয়েকে কেউ ধর্ষণ করে এইভাবে পটল ক্ষেতের পাশে দেহ ফেলে চলে গেছে। পুলিশ অফিসার বাসুদেব পাল কোনোরকমভাবেই কিছুই বুঝতে পারছিল না এ কি করে ঘটল এই ঘটনাটি। ঘটনাস্থলে তদন্ত করে পুলিশ অফিসার একটি আংটি খুঁজে পায়। আংটির উপরে ইংরেজিতে লেখা আছে সাব ইন্সপেক্টর বাসুদেব পাল। আংটিটি নিয়ে তার কোচিং সেন্টারে চলে যায়, এবং সেখানে গিয়ে সে যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করতে লাগে এই আংটিটি কার। প্রথম দিকে কেউ কিছুই বলছিল না, কিন্তু হঠাৎ সেখান থেকে একটি মেয়ে দাঁড়িয়ে বলল আংটিটি অভিজিৎ নামক একটি ছেলে। এই ছেলেটি ছিল কিনা পূজা মহন্তের বয়ফ্রেন্ড। তখনই পুলিশ ওই মেয়েটির কাছ থেকে অভিজিতের বাড়ির অ্যাড্রেস নেয়, এবং মেয়েটি পুলিশকে এটাও জানায় যে তারা গত 1 বছর ধরে এই রিলেশনে আছে। পুলিশ দেরি না করে সোজা অভিজিতের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু অভিজিতের বাড়িতে গিয়ে সাব ইন্সপেক্টর বাসুদেবের সামনে আবার একটি নতুন সমস্যা দেখা দেয়। সেখানে গিয়ে দেখতে পায় গতকাল রাত থেকে অভিজিৎকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিজিতের বাড়ি ছিল পূজার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে গাটপুকুর নামক এক জায়গায়। অভিজিতের বাবা পেশাগত একটি ডাক্তার ছিলেন। তোর বাবা জানান গতকাল রাত থেকে অভিজিৎকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসার বাসুদেব তখন মনে মনে এটুকু ভেবে নেয় যে অভিজাতি এই মেয়েকে ধর্ষণ করে তাকে ছুরির মাধ্যমে গলা কেটে হয়তো পালিয়েছে। কারণ পুলিশের মনটা একটু গোয়েন্দা গোয়েন্দা, তারা একটুতেই অনেক কিছু ভেবে নেয়। যথারীতি তারা এখনও অভিজিৎকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে দেয়, কারণ তারা বুঝতে পেরেছে যে পূজাকে এই অভিজিৎ নামক ছেলেটি ধর্ষণ ও খুন করেছে। অফিসার বাসুদেব অভিজিতের ফোন নাম্বারটি ট্র্যাক করে দেখতে পাই তা লাস্ট লোকেশন বিধাননগর, এবং সে 1 থেকে 1.5 ঘন্টা আগে তার ফোনটি সুইচ অফ করেছে। অফিসার তখনই বোঝা যায় যে অভিজিৎ নামক এই যুবকই তার প্রেমিক, যা মন তোকে ধর্ষণ করে খুন করেছে। যথারীতি সবাইপুর থানার পুলিশ অফিসার বাসুদেব বিধাননগর পুলিশ স্টেশনে কল করে তাদের সাহায্য নিতে লাগে, এবং তাদেরকে অভিজিতের একটি ফটো সেন্ড করে, এবং তারই 7 থেকে 8 ঘন্টার মধ্যে অভিজিৎকে পাকড়াও করে বিধাননগর থানা পুলিশ, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সবাইপুর থানায় নিয়ে চলে আসা হয়। অভিজিৎ প্রথমে এসে কিছুই স্বীকার করছিল না, কিন্তু পুলিশের কাছে যে অলরেডি একটি প্রমাণ আছে অভিজিৎ সেটা হয়তো ভুলে গেছে। যখন তার আংটিটি পুলিশ অফিসার তাকে দেখায়, তখন সে ধীরে ধীরে সবকিছু বলতে লাগে।
জানাই পূজার সাথে তার 1 বছরেরও বেশি ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে পূজা তার সাথে ঠিক করে কথা বা দেখা কিছুই করছিল না। সেদিন পূজাকে কোচিংয়ের বাইরে থাকে ধরে এবং তাকে বলতে লাগে যে তুমি আমার সাথে কথা বলছো না কেন। পূজা উত্তর দেয়, আমার বাড়ি থেকে আমার মা আমার জন্য তো দেখছে এবং আমার বিয়ে ঠিক করে দিচ্ছে বাড়ি থেকে। আমার বাবা সামনের মাসে বাড়িতে আসবে এবং আমার বিয়ে ঠিক করবে। তখনই অভিজিৎ বলতে লাগে, তাহলে আমাদের ভালোবাসাটা কি ইয়ার্কি বা ফাজলামি ছিল? তাহলে আমার কি হবে? পূজা তখন তাকে বলতে লাগে, তোমাকে অনেকদিন ধরেই বলেছি একটি চাকরি বা একটি কাজ খোঁজো। আমার বাড়ি থেকে চাকরি ছাড়া অন্য কোথাও বিয়ে দেবে না। এই বলে পূজা ওই দিন চলে যায় আর তারপর থেকে অভিজিৎকে প্রচণ্ড করে এড়িয়ে চলতে থাকে, যার ফলে অভিজিতের খুব রাগ হয় এবং সে তাকে একদিন হঠাৎ কল করে বলে, ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকতেই চাইছ না সেটা তোমার ব্যাপার, তখন আমার সাথে। কিন্তু তোমার দেওয়া কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেইগুলো তুমি আজকে কোচিং থেকে বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবে, না হলে ওই জিনিসগুলো দেখলে আমার মনটা ভালো লাগছে না। যতক্ষণ অভিজিৎকে বলতে লাগে, তুমি এগুলো ফেলে দাও, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কিন্তু অভিজিৎ তাকে বলে, এই শেষবার তুমি এসে শুধু তোমার এই জিনিসগুলো নিয়ে যাও আর আমি তোমাকে কোনোদিনই ডিস্টার্ব করব না। তখন পূজা বলে, ঠিক আছে, কোচিং থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। এদিকে অভিজিতের মনে মনে প্রাণ হয়ে গিয়েছিল, সে যখন রাত্রে আসবে তাকে সে হত্যা করে ফেলবে, কারণ সে চাইছিল পূজা যদি তার না হয় তাহলে সে পূজাকে কাউকেই হতে দেবে না। 8টার দিকে অভিজিৎকে কল করে ওই মেয়ে বলতে থাকে, তুই তো আজকে কোচিংয়ে আসলি না। তখন অভিজিৎ বলে, আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি যেতে পারিনি। তুই আমার সাথে আমরা যেখানে দেখা করতাম রাস্তার সাইডে মোটর ঘর, ওই মোটর ঘরে ওখানে দেখা কর আর তোর ওইগুলো নিয়ে যা। কিছুক্ষণের মধ্যে পূজা ওই মোটর ঘরের ওখানে চলে আসে। এসে দেখে ঘন অন্ধকার মাঠ, তার পাশেই বসে আছে অভিজিৎ। পূজার সাথে সাথেই অভিজিৎ পূজাকে জড়িয়ে ধরে বলতে লাগে, এমনটা করিস না আমার সাথে। এবং যখন পূজা বলে, তুই এগুলো দে, না হলে আমি চলে যাচ্ছি, তখন রাগ সহ্য না করতে পেরে সে নাকি পূজার এক ধাক্কা মারে মোটরের ঘরের দেওয়ালে এবং তাকে আছড়ে ফেলে পটল ক্ষেতের সাইডে জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। 2 থেকে 3 বার ধর্ষণ করার পর তার গলায় ছুরির খুব দিয়ে অর্ধেক গলা কেটে ফেলে এবং যতক্ষণ না তার দেহ ছট করা বন্ধ করে ততক্ষণ তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করতে থাকে। এবং যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সে সেখান থেকে সোজা পালিয়ে তার মামার বাড়ি বিধাননগর চলে যায়। যখন অভিজিৎ নিজের মুখেই সব দোষ স্বীকার করে নেয় তখন সাব ইন্সপেক্টর বাসুদেব পাল তাকে আদালতের হাতে তুলে দেয়। সোমবার তাকে আদালতের তোলা হবে ও মহামান্য আদালতে তাকে তার শাস্তি দেবে, সেটা ফাঁসি অথবা আজীবন কারাদণ্ডেই কিনা হোক। আজকের মতো এই অবধি ছিল আমাদের গল্পটি। এই ধরনের আরও সত্য ঘটনা বা ক্রাইম নিউজ শোনার জন্য আমাদের চ্যানেল ক্রাইম স্টোরি উইথ কৌশিককে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।